সম্মানিত সভাপতি মহোদয়, অতিথিবৃন্দ, শিক্ষকগণ এবং আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা আজ এখানে এক অসামান্য ব্যক্তিত্ব, এক মহান দেশপ্রেমিক এবং এক জাতীয় নায়কের জন্মদিন উদযাপন করতে একত্রিত হয়েছি। 23শে জানুয়ারি 1897 সালে উড়িষ্যার কটক শহরে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তার জীবন এবং অবদান শুধু ভারতের জন্য নয়, সমগ্র মানব জাতির জন্য এক মহান দৃষ্টান্ত। সুভাষচন্দ্র বসু ছিলেন একজন মেধাবী ছাত্র। কটকের র্যাভেন্সা কলেজিয়েট স্কুল থেকে পড়াশুনো শুরু করে তিনি ক্যালকাটা প্রেসিডেন্সি কলেজ এবং পরে ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেন। ইংল্যান্ডে আইসিএস পরীক্ষায় চতুর্থ স্থান অর্জন করেও তিনি ব্রিটিশ শাসনের অধীনে চাকরি করার পরিবর্তে দেশের সেবা করার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তই তার জীবনের দিক পরিবর্তন করে দেয় এবং তাকে একজন সংগ্রামী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান নেতা। তিনি মহাত্মা গান্ধীর অহিংস নীতির বিশ্বাস করলেও দ্রুত স্বাধীনতার প্রয়োজনে একটি আলাদা পথ গ্রহণ করেন। 1939 সালে কংগ্রেস সভাপতি নির্ধারিত হওয়ার পর তিনি ফরওয়ার্ড ব্লক নামে একটি দল গঠন করেন, যা ভারতীয় যুব সমাজকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য উদ্বুদ্ধ করেছিল। তার বিখ্যাত উক্তি, "তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব", আজও আমাদের হৃদয়ে অনুরণিত হয়। তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেন এবং সরাসরি সামরিক লড়াইয়ের মাধ্যমে ব্রিটিশদের ভারত থেকে তাড়ানোর জন্য সংগ্রাম করেন। তার নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ অনেকগুলো সাহসী অভিযান পরিচালনা করে। 1943 সালে সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার গঠন করে নেতাজি স্বাধীন ভারতের প্রথম সরকার প্রতিষ্ঠা করেন। এই সরকার জার্মানি এবং জাপান সহ অনেক দেশের স্বীকৃতি পেয়েছিল। আজাদ হিন্দ ফৌজের সংগ্রাম শুধুমাত্র ব্রিটিশ শাসনের বিরুদ্ধে নয়, এটি একটি জাতির স্বাধীনতার জন্য আত্মসমর্পণহীন লড়াইয়ের প্রতীক হয়ে উঠেছিল। নেতাজির জীবন থেকে আমরা শিখি সাহস, আত্মত্যাগ এবং দেশপ্রেমের মূল্য। তিনি সর্বদা বিশ্বাস করতেন যে স্বাধীনতা ভিক্ষার মাধ্যমে নয়, লড়াইয়ের মাধ্যমে অর্জন করতে হবে। তার সাহসিকতা এবং নেতৃত্বের গুণাবলী কেবল ভারতের স্বাধীনতা সংগ্রামকে নতুন গতি দেয়নি, এটি সমগ্র বিশ্বের জাতীয়তাবাদী আন্দোলনগুলির জন্য এক উজ্জ্বল উদাহরণ। নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান আজও একটি রহস্য। 1945 সালে জাপানে একটি বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে জানা যায়, তবে এই বিষয়টি নিয়ে অনেক বিতর্ক রয়েছে। তবুও তার স্বপ্ন এবং আদর্শ আজও আমাদের অনুপ্রাণিত করে। আজকের দিনে আমরা শুধু নেতাজিকে স্মরণ করছি না, আমরা তার জীবনের শিক্ষা থেকে অনুপ্রাণিত হচ্ছি। তার মতো দেশপ্রেমিকরা প্রমাণ করেছিলেন যে কঠোর পরিশ্রম, আত্মত্যাগ এবং অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে কিছুই অসম্ভব নয়। আমরা যদি তার দেখানো পথ অনুসরণ করি এবং দেশ ও সমাজের কল্যাণে নিজেদের উৎসর্গ করি, তবেই আমরা প্রকৃতপক্ষে তার প্রতি শ্রদ্ধা জানাতে পারব। আসুন আমরা সকলে প্রতিজ্ঞা করি যে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বপ্নের ভারত গড়তে আমরা নিরলস পরিশ্রম করব। ধন্যবাদ। জয় হিন্দ।